আধার কার্ডের এই সিগনেচারটা কীভাবে ভেরিফাই করবেন। আধার কার্ডের এই সিগনেচারটা ভেরিফাই করা কিন্তু অনেকেই জানে না, তো আজকে আপনাদেরকে শিখাবো। তো আধার কার্ডের এই সিগনেচারটা কীভাবে ভেরিফাই করে, তো চলুন আজকে আপনাদেরকে দেখা দিতেছি। তে ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে দেখে আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি যদি আপনার আধার কার্ডের এই সিগনেচারটা যদি ভেরিফাই করতে চান, তো প্রথমে আসা লাগবো মোবাইলের গুগলে একটা টেপ করে দেন। এইখানে আপনি সার্চ করবেন, আপনি ই কার্ড কার্ডার Go24 সার্চ করে দেবেন। এখানে সার্চ করে দেওয়ার পরে আপনার ফেরা এই যে প্রথম যেটা অপশন আছে ই কার্ডার Go24, তে এই যে এই অপশনে একটা এইভাবে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে তারপরে আপনার এই যে উপরে একটা 3 লাইন আছে, এই 3 লাইন একটা ট্যাপ করে দেবেন। এইখান থেকে এই যে লেখা আছে ডিজিটাল সিগনেচার, যে লেখা আছে এই নিচের অপশনটা এই জায়গায় একটা ট্যাপ করে দেবেন। তো এইখানে ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে স্ক্রল করে নিচে আসার পর এই যে লেখা আছে ভেরিফাই সিগনেচার ইন আধার কার্ড, তো এই যে এই অপশন একটিভাবে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এইখানে লেখা সিলেক্ট আধার কার্ড, এইখানে ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এইখানে কিন্তু আগে থেকে আধার কার্ডটা পিডিএফ করে রাখা লাগবে। তো আমার কিন্তু আগে থেকেই এইখানে আধার কার্ড আমি আগে থেকেই পিডিএফ করে রাখছি। কিন্তু এখন আপনার এই যে পিডিএফের উপরে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনার যেটা ফার্স্টের যেটা 4টা নাম আছে আখর আছে, ফার্স্টের নামের 4টা আখর বড় হাতের আপনি এইখানে মেরে দিবেন। মেরে দেওয়ার পরে আপনার যেটা লাস্টের ডেট অফ বার্থ আছে, যেমন আমার 1993, আমি কিন্তু এইখানে মেরে দিলাম। এইখানে মারার পরে এখন ভেরিফাই করে দেন। ভেরিফাইতে একটা ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন কিন্তু অবলকতন সময় নেবো, অবলকতন লোডিং নেব। এইখান থেকে এখন আবার ফেরা আপনার এই যে এই অপশনটা আছে, এই অপশনে একটা ট্যাপ করে দেন। এইখান থেকে আপনি স্ক্রল করে অপলো নিচ ফেলে আসার পরে দেখুন আপনার আধার কার্ডটা কিন্তু আমি বলছিলাম যে সিগনেচারটা আপনি দিবেন, যে আপনি যে রাইট চিহ্নটা থাকবো সেটা কিন্তু কেন এই যে এসে গেছে। আপনি ভালো করে দেখে নেবেন। এর থেকে দেখে নেওয়ার পরে আবারও ফেরা আপনি এইখানে আপনার এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনার এই যে উপরে একদম এই সাইডে উপরে এই যে 3 ডট আছে, এই 3 ডটে একটা ট্যাপ করে দেন। 3 ডটে ট্যাপ করে দেওয়ার পরে পিডিএফ করে নেন। পিডিএফ করার পরে এই যে নিচে আছে, নিচে সেভ আছে, সেভ করে নেন। সেভ করে নেওয়ার পরে কিন্তু এখন কিন্তু আপনার সাকসেসফুল হলো। এখন কিন্তু আপনার ওই সিগনেচারওয়ালা যেটা আধার কার্ড আছে, আপনার যেটা রাইট চিহ্নওয়ালা আধার কার্ড আছে সেটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আপনারা আবার ফেরা আপনার এই ডাউনলোড অপশনটা আপনি কিন্তু আপনার ফেরা আবার গ্যালারি থেকে আপনি বাই করে আপনি দেখতে পারবেন। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে, সাথে থাকবেন, সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।